বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন জিব্রাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, যে ব্যক্তি এই তাসবিহ পড়তে থাকবে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হবে, তার সমস্ত কাজা নামাজ ক্ষমা করে দেওয়া হবে, সে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কবরের আযাব থেকে দূরে থাকবে, জাহান্নাম তার জন্য হারাম হবে এবং জান্নাত তার জন্য ওয়াজিব হবে। সেই তাসবিহটি হলো, একবার জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম কিছুটা চিন্তিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কি ব্যাপার, আজ তোমাকে বিষণ্ণ দেখছি কেন? জিব্রাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আমি আল্লাহর নির্দেশে জাহান্নামের দৃশ্য দেখে এসেছি, তা দেখে আমার উপর শোকের ছায়া নেমে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, আমাকেও জাহান্নামের অবস্থা জানাও। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, জাহান্নামের মোট ৭টি স্তর আছে, তার মধ্যে সবচেয়ে নিচের স্তরে আল্লাহ মুনাফিকদের রাখবেন, তার উপরের ৬ষ্ঠ স্তরে আল্লাহ মুশরিকদের নিক্ষেপ করবেন, পঞ্চম স্তরে আল্লাহ সূর্য ও চন্দ্র পূজারীদেরকে রাখবেন, চতুর্থ স্তরে আল্লাহ অগ্নি পূজারীদেরকে রাখবেন, তৃতীয় স্তরে ইহুদিদের এবং দ্বিতীয় স্তরে খ্রিস্টানদের রাখবেন। এইটুকু বলে জিব্রাইল আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, প্রথম স্তরে আল্লাহ তাআলা আপনার উম্মতের গুনাহগারদেরকে রাখবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে তার উম্মতকেও জাহান্নামে দেওয়া হবে, তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন এবং আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন। এভাবে ৩ দিন কেটে গেল। আল্লাহর প্রিয় হাবিব মসজিদে নামাজ পড়তে আসতেন, নামাজ শেষে হুজরায় ফিরে যেতেন এবং দরজা বন্ধ করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করতেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে ভাবছিলেন, নবীজির উপর এই কেমন অবস্থা ভর করেছে। তৃতীয় দিন যখন হলো, তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি হুজরার দরজায় এসে করাঘাত করলেন, সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর এলো না। তিনি কাঁদতে কাঁদতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি সালাম দিয়েছি কিন্তু উত্তর পাইনি, আপনি যান, হয়তো আপনি সালামের উত্তর পেতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ৩ বার সালাম দিলেন, কিন্তু উত্তর এলো না। এরপর তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তবুও উত্তর পাওয়া গেল না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যখন এত বড় ব্যক্তিত্বরা সালামের উত্তর পাননি, তখন আমারও একা যাওয়া ঠিক হবে না, বরং নবীজির নয়নমণি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভেতরে পাঠানো উচিত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব অবস্থা জানানো হলো। তিনি হুজরায় দরজায় এসে বললেন, আব্বাজান, আসসালামু আলাইকুম। মেয়ের কণ্ঠস্বর শুনে বিশ্বনবী উঠলেন, দরজা খুললেন এবং সালামের উত্তর দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনার কি হয়েছে যে ৩ দিন ধরে আপনি এখানে অবস্থান করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আমাকে জানিয়েছেন যে আমার উম্মত জাহান্নামে যাবে। মা ফাতেমা, আমার উম্মতের গুনাহগারদের কথা ভেবেই আমি ব্যথিত এবং আমি আমার রবের কাছে দোয়া করছি যেন তিনি তাদের ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। এই বলে তিনি আবারও সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত, ইয়া আল্লাহ, আমার উম্মতের গুনাহগারদের উপর রহম করো, তাদের জাহান্নাম থেকে মুক্তি দাও। এমন সময় নির্দেশ এলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার প্রিয় হাবিব, দুঃখ করবেন না, আমি আপনাকে এত বেশি দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন এবং বললেন, হে লোক সকল, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যে কিয়ামতের দিন তিনি আমাকে আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবেন, আর আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার শেষ উম্মতটিও জান্নাতে প্রবেশ করবে না। সুপ্রিয় দর্শক, এই তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। এটি সকল নবীদের অত্যন্ত প্রিয় তাসবিহ। এর বরকতে বান্দা আর গুনাহগার থাকে না এবং কবরের অবধারিত আযাব দূর হয়ে যায়। এটি পাঠ করলে তার মাগফিরাতের জন্য ৭০,০০০ ফেরেশতা জমিনে নেমে আসেন এবং তার জন্য রহমতের দোয়া করেন। বলা হয়েছে, যখন বান্দা এই তাসবিহ পড়ে তখন সে আল্লাহর সন্তুষ্টির অতি নিকটে পৌঁছে যায়। আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে তার প্রতি কোমলতা প্রদর্শিত হয়। তিনি এতই নরমভাবে রূহ কব্জ করবেন যে কোনো কষ্টই হবে না, মনে হবে একটি শীতল বাতাস শরীর স্পর্শ করে গেল।
যে তাসবিহ পড়ে আপনি সারাদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, কবরে তা আপনার সাথে নূর হয়ে থাকবে। এই নূর আপনার কবরকে জান্নাতের বাগানের মতো আলোকিত করে দেবে এবং কিয়ামত পর্যন্ত এই আলো আপনার সাথে থাকবে। এটি আপনার আখিরাতকে সুন্দর করার মাধ্যম হবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। একদা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা ছিলেন। এক ব্যক্তি এলো যার চেহারায় ভয়, দুশ্চিন্তা এবং অস্থিরতা ফুটে উঠেছিল। সে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি অনেক গুনাহ করেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, চোখ শুকিয়ে গেছে, অশ্রু আসে না, আমি কোথাও শান্তি বা সুখ পাই না। আমি তওবা করতে চাই, কিন্তু মন সায় দেয় না, আর সিজদায় মন বসে না। আমিরুল মুমিনিন, আল্লাহ কি আমার মতো গুনাহগারকে ক্ষমা করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া ভরা নজরে তার দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তোমাকে কে বলেছে যে আল্লাহ তোমার উপর রাগান্বিত? তুমি কি সেই রবকে চেনো না যিনি বান্দার সিজদার আগে তার চোখের পানি দেখেন? তুমি তো তার দরবারের ভিখারি, আর সেই রব কখনো তার দয়ার ভিখারিকে খালি হাতে ফেরান না। এরপর তিনি বললেন, আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা রাতের অন্ধকারে মানুষের কাছ থেকে লুকিয়ে আল্লাহর দরবারে আসে এবং কাঁদে, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, সাক্ষী থাকো, এটি আমার সেই বান্দা যে আমাকে লজ্জা করে নির্জনে আমাকে ডেকেছে। আমি তার ফরিয়াদ শুনলাম এবং তার গুনাহ মাফ করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, যে রব গুনাহে নিমজ্জিত ব্যক্তির জন্য ক্ষমার ওয়াদা করেছেন, তিনি তোমাকে কেন ক্ষমা করবেন না? তুমি তো অনুতপ্ত, তুমি তো ভীত, তুমি তার রহমতের আশাবাদী। শোনো, তোমার এই অনুশোচনায় আল্লাহর দরজার কড়া নেড়েছে। এখন আর দেরি করো না, ওযু করো এবং 2 রাকাত অনুতাপের সালাতুত তাওবার নামাজ পড়ো আর বলো, ইয়া আল্লাহ, আমি তোমার ছাড়া আর কারো নই। আমি নিজের উপর জুলুম করেছি, কিন্তু তুমি পরম দয়ালু, আমি ফিরে এসেছি, আমাকে আপন করে নাও। আর শোনো, যদি তোমার চোখ দিয়ে পানি নাও বের হয়, তবে হৃদয়ের ভেঙে যাওয়াই হলো চোখের পানির চেয়ে বড় সিজদা। হযরত আলীর কথা শুনে সেই ব্যক্তি ডুকরে কেঁদে উঠল এবং সিজদায় পড়ে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি গুনাহগার ঠিকই, কিন্তু তোমার দরবার ছাড়বো না। আলী রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এটি তোমার সেই বান্দা যে তোমার দয়া প্রার্থী, তুমি গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তার অশ্রু কবুল করো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যাদের গুনাহ কিয়ামতের দিন পাহাড়ের চেয়ে বড় হবে, জমিনের বিশালতা ছাড়িয়ে যাবে এবং আকাশচুম্বী হবে। কিন্তু যখন তারা তাদের আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দাদের হিসাব নিও না, তাদের গুনাহ ঢেকে দাও, তাদের ডানে বামে কেউ যেন না দেখে, তাদের আমার কাছে নিয়ে এসো। তাদের হৃদয়ে আমার জন্য এক বিশেষ ভালোবাসা ছিল, তারা গুনাহ করত ঠিকই, কিন্তু যখনই আমার নাম শুনতো, তাদের চোখ ভিজে যেত, মন ঘেমে যেত। যখন কেউ তাদের আমার রাসূলের ফরমান শোনাতো, তাদের হৃদয় কেঁপে উঠত। যখন রাতের অন্ধকারে একাকী থাকতো, তাদের মন আমার সাথে কথা বলতো। যখন তারা গুনাহের পর ভেঙে পড়তো এবং আমার দিকে ফিরে আসতো, তখন আমি আমার আরশ থেকে ঝুঁকে পড়তাম। তাদের এই আর্তনাদ আমার কাছে প্রিয় ছিল, তাদের অনুশোচনা আমি পছন্দ করতাম। তাদের চোখের পানি আমার কাছে তাদের সিজদার চেয়েও বেশি মূল্যবান ছিল। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, এরা গুনাহগার হয়েও এত সম্মানিত কেন? আল্লাহ বলবেন, কারণ সে আমার রহমতের আশা ত্যাগ করেনি। সে যখনই ভেঙে চুরমার হয়েছে, আমি তাকে গুছিয়ে নিয়েছি। যখনই সে হুচট খেয়েছে, আমি তাকে ধরেছি, কারণ সে আমাকে ডাকতে জানত। হে বান্দা, তুমি কোথায় না গিয়েছ? তুমি দুনিয়াকে আপন করেছ, মানুষের সামনে মাথা নিচু করেছ, সময় নষ্ট করেছ, গুনাহ দিয়ে অন্তর কালো করেছ। কিন্তু যখন তোমার দুনিয়া উজাড় হয়ে গেল, তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হলো, তোমার সব আশা শেষ হয়ে গেল, তখন তুমি আমার দরবারে এলে। তুমি রোদন ভরা কণ্ঠে বললে, ইয়া আল্লাহ। রাতের শেষ প্রহরে তুমি ফুফিয়ে ফুফিয়ে বললে, হে আমার রব, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি হেরে গেছি, আমি ভেঙে গেছি। তখন আমি তোমার মনের সেই আওয়াজ শুনেছি যা তোমার মুখেও আসেনি। আমি আরশ থেকে ফেরেশতাদের বলেছি, এই বান্দাকে একা ছেড়ো না। আমি সেই আল্লাহ যিনি তওবা কবুল করেন, আমি সেই আল্লাহ যিনি তওবাকারীকে দেখে খুশি হন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, তাদের গুনাহ অনেক হবে, কিন্তু অন্তরে আল্লাহর মহত্বের নূর থাকবে। হাত খালি থাকবে, কিন্তু আল্লাহর রহমত সামনে থাকবে। তাদের বলা হবে, আজ তোমাদের সেই রব ক্ষমা করেছেন যার ভয়ে তোমরা লজ্জিত ছিলে। তোমাদের সেই চোখের পানি আজ সাক্ষী যা রাতের অন্ধকারে ঝরেছে। তোমাদের সেই দীর্ঘশ্বাস আজ তোমাদের দলিল যা তোমরা নির্জনে ফেলেছিলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, যদি তুমি সারা পৃথিবী সমান গুনাহ নিয়েও আমার সামনে আসো এবং আমার রহমত থেকে নিরাশ না হও, তবে আমি তোমাকে পৃথিবী সমান মাগফিরাত দান করব। আপনি সেই আল্লাহ যিনি অন্তরের খবর জানেন। আমার খাজানায় কোনো কমতি নেই, আমার দরবার থেকে কেউ খালি ফিরে যায় না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখযোগ্য। উহুদের যুদ্ধে তিনি নবীজির চারদিকে ঢাল হয়ে লড়াই করেছিলেন, প্রতিটি তীর নিজের বুক দিয়ে ঠেকিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্ব দেখে বারবার বলেছিলেন, সাদ, তীর চালাও, আমার মা বাবা তোমার উপর কোরবান হোক। এটি এমন এক বাক্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সাহাবীর জন্য ব্যবহার করেছেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নবীজির সামনে নিজের হাত দিয়ে এত তীর ঠেকিয়েছিলেন যে তার হাত অবশ হয়ে গিয়েছিল। নবীজি বলেছিলেন, যে ব্যক্তি আজ কোনো জান্নাতি মানুষকে দেখতে চায় সে যেন তালহাকে দেখে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কোরবানি শুধু মাল বা সময়ের নয়, বরং জান দিয়ে নবীজির মহব্বতের হক আদায় করাই হলো ঈমানের সেই উচ্চতা। বুখারী শরীফের 6405 নং হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। সুনানে দারিমির 3465 নং হাদিসের বর্ণনা। আবুল হাসান মুহাজির হতে বর্ণিত, তিনি বলেন, জিয়াদের শাসনামলে এক ব্যক্তি কুফায় এলো। এরপর আমি তাকে হাদিস বর্ণনা করতে শুনলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোন এক সফরে ছিলেন। তিনি বলেন, আমার হাঁটু তার হাঁটুর সঙ্গে লাগানো ছিল। এমত অবস্থায় তিনি এক ব্যক্তিকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন পাঠ করতে শুনলেন। তখন তিনি বললেন, সে শিরিক থেকে মুক্তি পেল। আবার তিনি অপর এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করতে শুনলেন। তখন তিনি বললেন, তাকে ক্ষমা করা হয়েছে। সহিহ ইবনে হিব্বানের 2947 নং হাদিসের বর্ণনা। আমর বিন হুরাইস হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থতার সময় দেখতে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি অপর কোন মুসলিম ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখতে যায়, তবে মহান আল্লাহ 70,000 ফেরেশতা পাঠান তার জন্য দোয়া ইস্তেগফার করার জন্য। সে দিনের যে কোনো অংশই দেখতে যাক না কেন, তার জন্য ফেরেশতাগণ সন্ধ্যা পর্যন্ত দোয়া ইস্তেগফার করতে থাকেন। অনুরূপভাবে সে রাতের যে কোনো অংশেই দেখতে যাক না কেন, তার জন্য ফেরেশতাগণ সকাল পর্যন্ত দোয়া ইস্তেগফার করতে থাকেন। এবার আসুন সে আমল ও তাসবিহগুলো। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। এরপর 100 বার সূরা ইখলাস পাঠ করবেন এবং 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি পাঠ করবেন। সূরা ইখলাস এবং তাসবিহ পাঠের শেষে 33 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। এরপর 7 বার সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। শেষে আবারও একবার দরুদ শরীফ পাঠ করবেন। এই আমলের বরকতে আপনার সমস্ত গুনাহ মাফ হবে এবং জান্নাত ওয়াজিব হবে। ইমাম ইবনে সাদ এবং বাইহাকি বর্ণনা করেছেন, তাবুক যুদ্ধের সময় একদিন সূর্য এমন এক অদ্ভুত জ্যোতি আর নূর নিয়ে উদিত হলো যা আগে কখনো দেখা যায়নি। জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং জানালেন যে মদিনায় মুয়াবিয়া বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু নামে এক সাহাবীর ইন্তেকাল হয়েছে এবং তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণের জন্য অবতীর্ণ হয়েছেন। কেন এই সম্মান? কারণ তিনি দিবা রাত্রি উঠতে বসতে অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আসুন আমরা সকলে মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন এবং কিয়ামতের দিন নবীজির শাফাআত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন
কমেন্ট বক্সে আল্লাহর 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম লিখে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবার সহায় হন।